চলবে রাজপথ ছাড়ি নাই আমরা আছি তোমার সাথে কথা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। শিবির রাজাকার একটা দুইটা শিবির কর, কইরা কইরা জবাই কর, কইরা কইরা জবাই কর, একটা দুইটা শিবির কর। সংগ্রাম 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 আমার জেট বদল জিয়ার সৈনিক এক হও লড়াই করো। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়। কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকাম করে, লক্ষ জিয়া করে করে, লক্ষ জিয়া করে করে, এক জিয়া লোকাম করে। আরেক প্রমাণ বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। আরেক প্রমাণ বীরের বেশে, আরেক প্রমাণ বীরের বেশে। তার নাম সর্বনাশ কমানে তো এগুলো এদিকে একটা চক্কর দিয়ে আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে রোডই পারবো ওর পেছনে সিগারেট না থাকলে ওই এই অর্থনীতি না এই রিয়াজ ভাই ওয়ালাইকুম আসসালাম। আজকে জামাত শিবির কিছু মানে রাজনৈতিক দল বিএনপির দোষটা পাচ্ছে এই ব্যাপারে আমরা অভিমত শুনো। আসলে সত্যিকার অর্থে আমরা 5ই আগস্টের পরে দেশ স্বাধীন করেছিলাম। বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা, বিএনপি এবং অঙ্গ সংগঠন মিলে। আপনারা জানেন এই স্বাধীনতা অর্জনের জন্য কত রক্ত গিয়েছে, কত জীবন বিসর্জন দিয়েছে। আজকে এখনও হাজার হাজার ছাত্র জনতা হসপিটালে পঙ্গু অবস্থায় আছে, শত শত লোক নিহত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই এনসিপি যেইভাবে সরকার সহযোগিতা করার কথা ছিল, জনসাধারণের আশা আকাঙ্ক্ষা ছিল তাদের উপরে, সেটা তারা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং পাশাপাশি আমরা বুঝতে পারি নাই যে এদের ভিতরে গাপটি মারা এই যে বর্তমান জামাত শিবির, আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তারা আমাদের নেতার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজকে তার প্রতিবাদে আমরা এখানে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছি এবং ঢাকা পাসের আমাদের নেতা নবুল্লাহ নবী ভাইয়ের নির্দেশে আমরা ঢাকা পাসের হাজার হাজার জনতা আজকে মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা জামাত শিবির রাজাকারের এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমরা স্বৈরাচার শেখ হাসিনার যে দোসর ছিল বাংলার মানুষ বুঝতে পারছে, তারা যে ৭১-এর রাজাকার সেই ব্যাপারটা এখন তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আমরা তার তীব্র প্রতিবাদ এবং ভবিষ্যতে যদি তারা এই ধরনের অপকর্ম করতে থাকে আমরা কঠোর আন্দোলন দিব এবং যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগকে প্রতিহত করেছি, ইনশাল্লাহ বাংলার মাটি থেকে তাদেরকে প্রতিহত করব। পাশাপাশি এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, জামাত শিবিরের চামড়া তুলে নিব আমরা। পাশাপাশি আমাদের ঢাকা 5 আসনে আমাদের নেতা নবুল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। এখানে বিএনপি বিরোধী এবং আমাদের দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা হতে দিব না। সেটা আমাদের জীবন থাকতে আমরা তা প্রতিহত করব। কারণ যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিফলিত হয় নাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই এবং গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয় নাই। আজকে সারা দেশে সুকৌশলে যেইভাবে হত্যা হচ্ছে, যেইভাবে নারী নির্যাতন হচ্ছে, সেটা একটা ষড়যন্ত্র। সেটা এই সরকার পাশাপাশি আওয়ামী লীগ, জামাত শিবির মিলে রয়ের সাথে মিলে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইতেছে এবং
পাশাপাশি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পায়তারা তাদের একটা পায়তারা এবং তাদের একটা ষড়যন্ত্র নীল নকশা। আমরা এই নীল নকশা বাস্তবায়ন করতে দিব না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। কিছু দল মানে অপকর্ম করে বিএনপির উপর দোষটা চাপাইতে চায়, এই ব্যাপারে আপনি অভিমত একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শ্রেণীর মানুষ আমরা রাজপথে নেমেছিলাম যে একটা গণতন্ত্রের জন্য, একজন সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন আমরা এখন যে পরিস্থিতিটা আমরা পড়ছি, যে নির্বাচনের আগেই তারা টার্গেট করেছে বিএনপিকে কীভাবে বেকায়দায় ফালানো যায়। একটা অন্যায়কারীকে অন্যায় বলতে হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যায়কারীর শাস্তি না চেয়ে, অন্যায়কারীর গ্রেপ্তার না চেয়ে এর আগে আমাদের আগামী দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য তারা দিচ্ছে। এটা দুঃখজনক, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। যদি তাদের কারো চাওয়া পাওয়া থাকে, অন্তর্বর্তীকালীন সরকার এটার ব্যবস্থা নিবে। কে ন্যায় করেছে, কে অন্যায় করেছে। কিন্তু বিএনপি তো এখনও ক্ষমতাই আসে নাই, আমরা তো ক্ষমতার বাইরে। আর বিএনপির নাম ভাঙায় অনেকে অনেক কিছু করতে পারে, এটার দায়ভার তো বিএনপি নিবে না। যখনই বিএনপি শুনছে কেউ অপরাধে জড়িত, সারা বাংলাদেশে 4,500-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কার করেছে। কারণটা কি? অন্যায়ের সাথে জড়িত থাকার কারণে। একটা দল কি একটা কর্মীরে ফাঁসি দিতে পারে? সর্বোচ্চ দলের তারে বহিষ্কার দিতে পারে। আর আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন তার ব্যবস্থা নিবে। ফাঁসি হবে না জেল হবে না তার, আর যেইটাই হোক এটা আদালতের ব্যাপার, আদালতের বাইরে আমি আপনি কেউ না। তা আমি বলবো যে বিএনপিকে ল্যাগ মারতে গিয়ে আজকে যারা ফালাফালি করছেন, আপনারা নিজেদের ক্ষতি হবে। আপনারা আপনাদের মাঝখানে আওয়ামী লীগ বর কইরা বিএনপির সাথে মারামারি লাগাইয়া দেখা যাইব লাস্টে দিয়া বিএনপি আর আওয়ামী লীগে আছে, আপনারা নাই। আপনারা এখনও সতর্ক হন, সতর্ক না হইলে কপালে খারাপই আছে। তারপরে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, কিছু নেতার পিএস শত কোটির দুর্নীতি করেছে। সুইস ব্যাংকে হাজার কোটি টাকার রিজার্ভ বাইরে লুটপাটের টাকা জমা হয়েছে। ওইটার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন না, ওইটার বিরুদ্ধে সংগ্রাম করেন না। সিসকা চোরের লেগে সারা দেশ গরম করে লাইছেন। আপনাদের শাস্তি চাই, আমরা শাস্তি চাই, আমরা ফাঁসি চাই প্রয়োজনে। আপনি মনে করতে বিএনপি যখন ক্ষমতা নেই, সন্ত্রাস চাঁদাবাজ এটার মানে প্রতিহত করার দায়িত্ব একমাত্র সরকারের। আমি একটা কথা বলতে চাই, আমি ডেমরার লোক। আর ডেমরা স্টাফ কোয়ার্টারে বাস টেম্পুতে চাঁদাবাজি চলছে। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে বলছি, ডেমরা থানার ওসি সাহেবরে বলছি, এবং আমরা মিটিং করে বলেছি যারা চাঁদাবাজ তাদের গ্রেপ্তার করুন। প্রশাসন যদি এখন গ্রেপ্তার না করে, আমরা যারা বিএনপি করি আমরা কি গ্রেপ্তার করতে পারবো? আবার আমরা যদি চাঁদাবাজ ধরি, আপনারা বলবেন যে তারা ওই যে সন্ত্রাস করতেছে, তারা জোর জবরদস্তি করতেছে, তারা আবার চাঁদা চায়, সেই জন্য চাঁদাবাজ ধরতেছে। আমাদের দায়িত্ব না চাঁদাবাজি ধরা। আমরা বলতে পারি, সর্বোচ্চ আমরা বলতে পারি আজকে চাঁদাবাজদের না ধরার দায়িত্ব হবে প্রশাসনের। প্রশাসনের বিরুদ্ধে আপনারা কথা না বলে আপনারা আঙ্গুল তুলছেন বিএনপির দিকে, তাহলে তো আপনাদের যে এই জামাত শিবির এবং এনসিসিবির দুরভিসন্ধিমূলক তাদের যে উদ্দেশ্য, এটাই তো বোঝা যায়। গত 28শে অক্টোবর আমরা এই যে মিছিল 2023 সালে আমরা মিছিল করছি, আমাদের মিছিলে হামলা হয়েছে। শাপলা চত্বরে জামাতের মিছিল হয়েছে, হামলা হয় না। তখনই আমরা বলছিলাম জামাতের সাথে স্বৈরাচারের আতত আছে। এই স্বৈরাচাররা আবার জামাতের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। বিএনপির দিকে আঙ্গুল তোলার অর্থ আওয়ামী লীগকে স্পেস করে দেওয়া। আমরা চাই পাপ যে করেছে পাপীর শাস্তি চাই। সে আওয়াজ তুলুন। আপনারা নির্বাচন বন্ডুল করতে চান, যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, সেই ক্ষমতাকে আটকে রাখতে চান। না হয় বিএনপি থেকে
নিশ্চিত কিছু আসন বেশি চাচ্ছেন, বিএনপি দিতে রাজি হচ্ছে না বিদায় আপনারা এইগুলি করছেন। জাতি সব বুঝে, সুতরাং জাতিকে আপনারা বিভ্রান্তি করতে পারবে না, গুজব ছড়িয়ে বিভ্রান্তি করতে পারবে না। শহীদ জিয়ার সৈনিকেরা রাজপথে সবসময় জেগে আছে, আমাদের বলছে আমরা ফিনিক্স পাখির মতো আমরা ধ্বংসস্তূপ থেকে আমরা আকাশে উঠতে পারি। গত 17 বছর বিএনপির নেতা কর্মীরা তা প্রমাণ দিয়েছে। আশা করব আপনারা ঐক্য নষ্ট করবেন না, ঐক্যবদ্ধ চাই। আপনাদের অশ্লীল নোংরা কথায় জাতি ঘৃণার চোখে দেখে ইউনিভার্সিটি ছাত্ররা অশ্লীল কথা আপনারা শিখাচ্ছেন। কিভাবে একজন শিক্ষিত সমাজকে তা আপনারা কুপথে নিয়ে যাচ্ছেন, শিক্ষিত একটি শ্রেণীকে আপনারা ধ্বংসের স্তূপে দিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আমরা মানতে পারি না। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা জীবন বিসর্জন দিচ্ছি। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এখনও আপনারা সঠিক লাইনে আসুন। একটি শিক্ষিত জাতিকে আপনারা কিশোর গ্যাং বানিয়েন না। আজকে আপনারা স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে জান্নাতের টিকিটের কথা বলে ছেলেদেরকে কিশোর গ্যাং বানাচ্ছেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, সমাজটাকে ভালো করুন, চাঁদাবাজি বন্ধ করার জন্য আসুন আমরা একসাথে কাজ করি। প্রশাসনে আমরা ধরিয়ে দেই কারা কারা চাঁদাবাজি করে, তাদের কাছে লিস্ট দেন, প্রশাসন ধরার ব্যবস্থা করেন, আমরা আপনাদের পাশে আছি। করেছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, শহীদ জিয়ার আলো ঘরে ঘরে আগুন, ঘরে ঘরে জ্বলবে আগুন, ঘরে ঘরে তারেক রহমানের কিছু হলে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা সার। জামাত শিবির